এবং মনে রাখতে হবে যে শ্রী অরবিন্দ যে কথা জানিয়েছেন সেটা শ্রী অরবিন্দের সাক্ষাৎ, তিনি যা জেনেছেন, যা দেখেছেন তার ভিত্তিতেই। এবং শ্রী অরবিন্দের যে মা গ্রন্থটি, আমরা যেটা জানি আসলে এটা গ্রন্থ নয়, তাও আমরা জানি চিঠিপত্রের উত্তর, সেগুলোকে সংকলিত করে একটি মহাগ্রন্থ হিসাবে পরিচিত, পৃথিবীর বিভিন্ন ভাষায় মুদ্রিত। সেই মহাগ্রন্থে তিনি শক্তি চতুষ্টয়ের কথা বলেছেন। সেই শক্তি চতুষ্টয় পৃথিবীতে কাজ করে মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। আমরা যদি শ্রী অরবিন্দের এই মহাগ্রন্থের সাথে পরিচিত হই, তাহলে জানব যে আমাদের প্রচলিত যে শাস্ত্রের ধারণা, তার থেকে উজিয়ে গিয়ে শ্রী অরবিন্দ সেই অতিমানস চেতনায় সেই মহাশক্তি কীভাবে কাজ করে, সেটা পৃথিবীর ইতিহাসে তিনি প্রথম আমাদের সামনে তুলে ধরেছেন। এটি একটি অসাধারণ বলতে পারি আবিষ্কার আমাদের সামনে। আমরা যদি মহেশ্বরীকে দেখি, আমরা যদি মহাকালীকে দেখি, আমরা যদি মহালক্ষ্মীকে দেখি, আমরা যদি মহাসরস্বতীকে দেখি, বুঝতে পারবো আমাদের প্রচলিত যে জ্ঞান শাস্ত্রের এবং অভিজ্ঞতা, যা জেনেছি, তার ঊর্ধ্বে যে পরম সত্য রয়েছে সেটাকে তিনি আমাদের সামনে এনে ব্যক্ত করেছেন। সুতরাং মা বইটি, আমি বলবো যারা ভারতবর্ষের এই শক্তির সাধনা করেন, মাতৃ সাধনা করেন, তাদের কাছে এটি একটি অভূতপূর্ব, এবং প্রথমে যারা পড়বেন তারা বিস্মিত হবেন এক আবিষ্কার শ্রী অরবিন্দের মহাশক্তির শক্তি ক্রিয়া সম্পর্কে। তো আজকে আমরা মহাসরস্বতী নিয়ে আলোচনা করব। সরস্বতী পুজোর দিন আমরা সরস্বতীকে যেভাবে জানি, আমাদের যা ধারণা, শ্রী অরবিন্দ তার থেকে উজিয়ে গিয়েছেন। সরস্বতীর উপরে তিনি মহাশক্তি, মহাসরস্বতী। এবং তিনি কি, তার কি বৈশিষ্ট্য, তার কি গতিবিধি, সেটাও আমরা জানব। প্রথমে আমরা সেই অংশটুকু একটু পড়ব, তারপরে আজকে যে আমাদের আলোচনার যে শিরোনাম, সেই শিরোনামটা ধরে আমরা আলোচনা করব। শিরোনামটা কি? মহাসরস্বতীর আলোকে আমাদের যোগ্যতা ও অযোগ্যতার স্বরূপ। অর্থাৎ আমাদের যে জীবন, ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবন, রাষ্ট্রিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, তাতে মহাসরস্বতীর আলোকে, তার চেতনার আলোকে, শক্তির আলোকে আমাদের যোগ্যতা এবং অযোগ্যতাটাকে আমরা অন্তত বুদ্ধিগতভাবে জানবার চেষ্টা করব, শ্রী অরবিন্দকে সামনে রেখে। এবং সেটা আমাদের ব্যক্তিগত জীবন, গার্হস্থ্য জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, অর্থনৈতিক, শিক্ষাগত, রাজনৈতিক জীবন। আমরা তাহলে প্রথমে দ্রুত শ্রী অরবিন্দের এই মহাসরস্বতীর ছোট্ট অংশটি আমরা আগে শুনব। প্রত্যেকটা শব্দ যেন আমাদের মরমে প্রবেশ করে। মহাসরস্বতী মায়ের কর্মশক্তি, তার পূর্ণ সৌষ্ঠবের শৃঙ্খলার প্রেরণা। শক্তি চতুষ্টয়ের মধ্যে তিনি কনিষ্ঠা, অর্থাৎ মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, এই শক্তি চতুষ্টয়ের মধ্যে তিনি হচ্ছেন কনিষ্ঠা, সবচেয়ে ছোট এবং নিকটতম। পরে সেটা আমরা বলবো। কার্য নিষ্পাদনের ক্ষমতায় পরম নিপুণা, স্থূল প্রকৃতির নিকটতমা। স্থূল প্রকৃতি মানে এই যে মানুষের যে স্থূল প্রকৃতি, তার অত্যন্ত কাছে, অন্যান্য মহাশক্তির থেকেও তিনি অপেক্ষাকৃত মানুষের কাছে সহজে ধরা দেন। মহেশ্বরী সাজিয়ে ধরেন বিশ্ব শক্তিরাজির বৃহৎ ধারাগুলি। মহেশ্বরী। মহাকালী দেন তাদের চলবার বল ও বেগ। মহালক্ষ্মী ব্যক্ত করেন তাদের ছন্দ ও পরিমিতি। কিন্তু মহাসরস্বতী পর্যবেক্ষণ করেন তাদের সংগঠনের ও প্রয়োগের সব খুঁটিনাটি, অঙ্গ প্রত্যঙ্গ, সমাবেশ,
বিভিন্ন বলের সার্থক সংযোগ, ফলের এবং সাফল্যের অব্যর্থ যথাযোগ্যতা, জিনিসের প্রয়োগ নীতি, গঠন রীতি, কারুপদ্ধতি, মহাসরস্বতীর রাজ্য। সিদ্ধকর্মীর অন্তরঙ্গ যথাযথ জ্ঞান, সূক্ষ্ম বোধ, ধৈর্য, তার অন্তর্জ্ঞানী মনের সচেতন হস্তের পরিচ্ছিন্ন দৃষ্টির নির্ভুলতা মহাসরস্বতীর আপন প্রকৃতির মধ্যে নিরন্তর ধরে রয়েছেন, এবং যাকে তিনি বরণ করেন তাকে সকল সম্পদ দান করতে পারেন। তার যে গুণগুলো, বৈশিষ্ট্যগুলো, যাকে তিনি বরণ করেন, অর্থাৎ আমাদের জীবনে আমরা যদি চাই তবেই এই শক্তি সকল জগতের সমর্থ, অক্লান্ত, সতর্ক, সুনিপুণ নির্মাতা, বিধাতা, শাস্তা, প্রয়োগবেত্তা, কারিগর, শ্রেণী বিভাগ কর্তা, স্বভাবের রূপান্তর ও নবনির্মাণ যখন তিনি করতে থাকেন, অর্থাৎ আমাদের মানুষের, তখন তার কাজ হয় শ্রমসংকুল, পুঙ্খানুপুঙ্খ। আমাদের অধীরতার কাছে অনেক সময় তাকে মনে হয় মন্থর, অন্তহীন, কিন্তু বাস্তবিক পক্ষে সে কাজ নিরবচ্ছিন্ন, সর্বাঙ্গীন, দোষ ও লেশ শূন্য। যে সংকল্প তার কর্মের মধ্যে সক্রিয়, তার সতর্ক, অতন্দ্র, অক্লান্ত। ঊর্ধ্ব হতে তিনি আনত হয়ে আমাদের ঘিরে রয়েছেন। ক্ষুদ্রাপি ক্ষুদ্র অঙ্গটি নিরীক্ষণ করেন, স্পর্শ করেন, যত সামান্য হোক। প্রত্যেক দোষ, ত্রুটি, কুটিলতা, অপূর্ণতা খুঁজে বের করেন আমাদের মধ্যে। কাজ কতখানি করা হয়েছে, কতখানি আরও করবার আছে, যথাযথ ওজন করে বিচার করে দেখেন। তার দৃষ্টির কাছে অতিমাত্রায় ক্ষুদ্র বা আপাত নগণ্য কিছুই নাই। যতই ছদ্মবেশে সূক্ষ্মভাবে অন্তর্লীন হয়ে থাকুক না, কিছুই তাকে ধরা না দিয়ে পারে না। বারবার তিনি পরম যত্নে ঢেলে গড়ছেন, যাতে প্রত্যেক অঙ্গটি তার সত্য আকার পায়, অর্থাৎ আমরা সমগ্রের মধ্যে তার সঠিক স্থানে প্রতিষ্ঠিত হয়, তার যথাযথ উদ্দেশ্য সাধন করে। নিরন্তর অধ্যাবসায়ের সঙ্গে জিনিস সব পুনঃ পুনঃ তিনি সাজিয়ে চলেছেন। তার দৃষ্টি রয়েছে যেখানে যেটি প্রয়োজন সকলের উপর যুগপৎ, এবং সেসব প্রয়োজন যে উপায়ে মেটানো যায় সমানে তাদের উপর। তার অন্তর্বুদ্ধি জানে কি গ্রহণ করতে হবে আর কি বর্জন করতে হবে। অব্যর্থভাবে নির্দেশ করে দেয় যোগ্য পাত্র, যোগ্য কাল, যোগ্য অবস্থা এবং যোগ্য প্রক্রিয়া। অযত্ন, অবহেলা, আলস্যের উপর তিনি একান্ত বিরূপ। কোনো প্রকার তরিতে কাজ ছাড়া সকল অপটুতা, ন্যূনাধিকতা, লক্ষ্যভ্রষ্টতা, অঙ্গের ও বৃত্তির ভুল যোগাযোগ, অপব্যবহার, অর্থসম্পন্নকে অসম্পূর্ণ করে জিনিস ফেলে রাখা, এ সমস্তই তার প্রকৃতির অপ্রিয় বিরোধী। তার কাজটি যখন শেষ হয় তখন দেখা যায় তাতে কিছুই ভুলে যাওয়া হয়নি, কোনো অংশই অস্থানে স্থাপিত হয়নি বা বাদ পড়েনি, কিংবা দোষযুক্ত করে রাখা হয়নি। সমস্তটাই নিরেট, নির্ভুল, পরিসমাপ্ত, চমৎকার। পূর্ণতার ন্যূন কিছু তাকে তৃপ্তি দেয় না। আপন সৃষ্টিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে
যদি অনন্তকাল ধরে তার পরিশ্রম করা প্রয়োজন হয়, তার জন্য তিনি প্রস্তুত। তাই মায়ের সকল শক্তির মধ্যে তিনি মানুষের সহস্র ত্রুটিকে পরম ধৈর্যের সঙ্গে সর্বাপেক্ষা বেশি সহ্য করে এসছেন। সদয়া, সুস্মিতা, তিনি রয়েছেন আমাদের কাছে সর্বদা সাহায্য করে চলেছেন। সহজে তিনি বিমুখ বা নিরাশ হন না। পুনঃ ব্যর্থতার পরেও তিনি সমান উৎসাহ দিয়ে প্রতি পদক্ষেপে আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। তাঁর শুধু একমাত্র দাবি, আমাদের সংকল্প যেন হয় অব্যভিচারী, আমরা যেন হই ঋজু একনিষ্ঠ। কারণ দ্বিধাভিন্ন চিত্ত তিনি সহ্য করেন না। অভিনয়, ছলাকলা, আত্মপ্রতারণা, মিথ্যাচার তার নির্মম বিদ্রূপে ব্যক্ত হয়ে পড়ে। অভাবে মাতা, বিপদে বন্ধু, ধীর অনলস সজীব দিশারি তিনি। ভাস্বর হাস্যে তিনি বিষাদের, অবসাদের, অস্থিরতার সকল মেঘ দূর করেন। সর্বদা স্মরণ করিয়ে দেন তার নিত্য প্রত্যক্ষ সাহায্যের কথা। অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দেন যেখানে চিরপ্রকাশ সূর্য কিরণ, যে গভীর নিরবচ্ছিন্ন প্রেরণা ঊর্ধ্বতর প্রকৃতির সমগ্রতার অভিমুখে আমাদের চালিয়ে নিয়েছে, তার মধ্যে তার দৃঢ়তা, অচঞ্চলতা, অধ্যবসায় তিনি ভরে দিয়েছেন। অন্যান্য শক্তির যাবতীয় কাজ তাদের সম্পূর্ণতার জন্য এই শক্তিকেই অবলম্বন করে রয়েছে। তিনি স্থূল বাস্তবের প্রতিষ্ঠাটি সুনিশ্চিত করে দিয়েছেন। সকল অঙ্গ প্রত্যঙ্গ সবিস্তারে প্রস্ফুট করে ধরেছেন। সমগ্র ইমারতটি যেন এক লৌহ বর্মে দৃঢ়বদ্ধ করে তুলেছেন। এই যে শ্রী অরবিন্দ মহাসরস্বতী, শক্তি চতুষ্টয়ের মধ্যে যে মহাসরস্বতী সর্বকনিষ্ঠা, তিনি কিভাবে প্রতিনিয়ত এই সৃষ্টিকে সুন্দর থেকে সুন্দরতমে, পূর্ণ থেকে পূর্ণতম করবার জন্য অনন্তকাল ধরে কাজ করে চলেছেন। মানুষের মধ্যে, ব্যক্তির মধ্যে, সমাজে, শিক্ষায়, স্বাস্থ্যে, সংস্কৃতিতে তার কাজই হচ্ছে প্রতিটি জিনিসের মধ্যে পূর্ণতা, এবং তিনি হচ্ছে সেই পূর্ণতার দেবী। এবং তিনি যাকে ধরেন বা উল্টো দিকে যে তার কাছে নিজেকে খুলে ধরতে পারেন, তার প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে পর্যন্ত তিনি নবনির্মাণ করতে থাকেন। অর্থাৎ আমাদের দেখা, আমাদের শোনা, আমাদের ভাবা, আমাদের চিন্তা, আমাদের অভ্যাস, আমাদের সম্পর্ক, আমাদের প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছ কাজ তিনি প্রতিদিন চান তাকে নবনির্মাণ করতে। সেই সত্যের আলোকে যেন আমরা পুনর্গঠিত হই। ব্যক্তির ক্ষেত্রেও তাই। আমরা যে ব্যক্তিকে ধরে যে কাজগুলো করি, রাজনীতিতে, শিক্ষায়, স্বাস্থ্যে, সংস্কৃতিতে, আমাদের সাংসারিক জীবনে, তার মধ্য থেকেও তিনি এই ব্যক্তিকে ধরে তিনি পূর্ণতায় পৌঁছতেছে। তার কাজই হচ্ছে পূর্ণতা। সুতরাং তিনি যেখানে ভর করেন, আর তার কাছে যদি আমরা নিজেদেরকে খুলে ধরতে পারি, আমরা যদি তার যন্ত্র হতে পারি, তার কাজ হবে নিখুঁত, দোষশূন্য, কোনো কিছুই অসম্পূর্ণ নয়। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের লক্ষ্য, শ্রী অরবিন্দ যে লক্ষ্য দিয়েছে, মহাসরস্বতীর যন্ত্র হয়ে ওঠা। সামান্যতম জিনিসের মধ্যেও যেন অসৌন্দর্য, অব্যবস্থা, নিপুণতার অভাব যেন কোথাও না থাকে। প্রথম কথা পূর্ণতা, শেষ কথা পূর্ণতা। শ্রী অরবিন্দ বলছেন আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে পূর্ণতা, জ্ঞানের পূর্ণতা, শক্তির পূর্ণতা, শৌর্যের পূর্ণতা, বৈভবের পূর্ণতা এবং কর্মের পূর্ণতা, অর্থাৎ আলটিমেটলি সমগ্র প্রকৃতির পূর্ণতা।
আমাদের লক্ষ্য পূর্ণতা, কেন মানুষই একমাত্র পৃথিবীতে যার কোনো পূর্ণতা নেই। আমরা আগেও বলেছি, একমাত্র অসম্পূর্ণ জীব। সে বেশিরভাগ সময় পশু চেতনায় থাকে, কখনো কখনো মনুষ্য চেতনায়, কদাচিৎ দিব্য চেতনা। সুতরাং এই যে পশু আর মানুষের যে সংমিশ্রণ, এই আধার দিয়ে পৃথিবীতে কোনো দিন কোথাও একটা উন্নত সমাজ কাঠামো, রাজনীতি, স্বাস্থ্য, সংস্কৃতি হতে পারে না। কাজ চলা গোছের হতে পারে। আমরা যাকে বলি এই সুন্দর, সুন্দরের কোনো আমাদের সামনে কোনো ধারণা নেই। আমরা তার পরেও সুন্দর কি হতে পারে তার পরিচয় আমরা জানি না। আমরা যখন একটা গোলাপ ফুল দেখি, প্রথম যে কখনো গোলাপ ফুল দেখেনি বাগানে, সে একটা গোলাপের সুন্দর রং দেখে, তার সাইজ দেখে সে বিমোহিত হয়। তার কাছে আর অন্য গোলাপ সম্বন্ধে কোনো ধারণা নেই। সে জানে এই হচ্ছে আমার কাছে পরমতম সৌন্দর্য। কিন্তু তার পাশে যখন ভ্যারাইটি অফ রোজেস রাখা হয়, তার আকার, তার সৌন্দর্য, তার সুগন্ধ, তখন সে ভাবে আমার জানাটা কত অল্প ছিল। তা আমাদের জানাটা এত অল্প, এত সংকীর্ণ, এত সীমিত, আমাদের কাছে সর্বোৎকৃষ্ট পরাকাষ্ঠার কোনো পরিচয় নেই বলেই আমরা ওই ক্ষুদ্রকে ধরেই আমরা বাঁচি। কি অল্পে লইয়া সুখী, কি জন্য লাইনটা, সেই আমাদের অবস্থা হয়েছে। তাই ফলে সেই দিয়ে একটা সুন্দর জীবন গড়া যায় না যা এখন হচ্ছে। আমাদের দৃষ্টি, আমাদের জ্ঞান, আমাদের বোধবুদ্ধি, আমাদের অভিজ্ঞতা এত সংকীর্ণ, এত ঘেরাটোপের, তাই দিয়ে আমরা যেখানে যা কিছু করতে যাচ্ছি সেগুলো ক্ষণস্থায়ী হয়ে পড়ছে, ক্ষণস্থায়ী ভেঙে পড়ছে। সেই জন্য শ্রী অরবিন্দ বলছে ভেঙে পড়বেই। কেন মানুষের লক্ষ্য হচ্ছে পূর্ণতা। সে পূর্ণতার সন্ধান সে করে না, সে যেটাকে পায় সেটাকে অবলম্বন করে বাঁচতে চায়। এই চাওয়াটার মধ্যে রয়েছে অসম্পূর্ণতা। আর পৃথিবীতে তাকে আনা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে। এই যে মানুষকে আনা হয়েছে, এর পিছনে একটা প্রোগ্রামিং রয়েছে, একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান আছে। যে পশুর পরে কেন মানুষ এলো, পশুতেই তো শেষ হয়ে যেতে পারত। তার কারণ মানুষের মধ্যে এমন একটা জিনিস আছে যে মানুষ চাইলে নিজেকেই নিজে অতিক্রম করতে পারে, নিজের সীমানাকেই নিজে অতিক্রম করতে পারে। অতীতের দিকে, আমাদের জীবনের দিকে তাকালে কি আমরা দেখি না আমরা কী ছিলাম, কী হয়েছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আবার আর হতে চাই না, আর নতুন কিছু জানতে চাই না। এই আত্মতুষ্টিই আমাদের যত বিপদের কারণ। কিন্তু প্রতি মুহূর্তে পৃথিবী এত দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, এই পরিবর্তনের সুফলও আছে, কুফল আছে। কুফলগুলো হচ্ছে কি, আমরা এই যে কুফল দেখছি, আমরা যে কোনো ভালো জিনিসকে মানুষের যে অহং, মানুষের যে স্বার্থ বুদ্ধি, নিম্ন প্রকৃতি, তাকে বিকৃত করছে। যেটাকে বাংলায় বলা হয় শিব করতে বাঁদর করছি আমরা। আমরা চেয়েছি একটা সুন্দর সমাজ করতে, একটা রাষ্ট্রযন্ত্রকে দখল করে একটা সরকার করতে নাকি আমরা জনসেবা করব। জনসেবার নামে ভোট দিয়ে একটা সরকার আসে, তারপরে সেই সরকার ক্ষমতায় এসে সেই রাষ্ট্র কি নির্মম হয়, আর তার তলে যে মানুষরা থাকে তাদের কি শোষণ, তাদের কি দুর্ভোগ। শ্রী অরবিন্দ বলছেন রাষ্ট্রের চেহারাটাই এরকম হয়, রাষ্ট্রের কোনো হৃদয় নেই, একটা হৃদয়হীন মেশিনারি। তাহলে রাষ্ট্র কী করে সেই বেনিভোলেন্ট হতে পারে, সহৃদয় হতে পারে? মানুষগুলো যদি হৃদয়ের সাধনা করে, হৃদয়, তো রাজনীতিতে যারা করে তাদের তো সেই আত্মশুদ্ধির সাধনা নেই, গীতার সাধনা নেই, আধ্যাত্মিক সাধনা নেই। শুধু তাদের মধ্যে যে নিম্ন প্রকৃতি, যে একটা সময় প্রশ্রয় পেয়ে প্রলোভনে সে যে তার ভিতরের যে আদিম রূপটা, যে রূপটা এখনো কেউ দেখেনি, সে আদিম রূপটা বেরিয়ে আসে। যে লোকটাকে জেনে নির্বাচন করেছি আমরা, তো কথার কথা, সে লোকটাকে জানতাম তিনি খুব স্যাক্রিফাইস, তিনি খুব সাধারণ থাকেন, তিনি খুব লড়াকু। তারপরে যখন আস্তে আস্তে গদিতে বসার যখন মেয়াদ বাড়লো, আস্তে আস্তে শিকড় আরও গাড়ল, তখন তার মধ্যে আসক্তি, ক্ষমতার লোভ, লালসা, তার জন্য তিনি সব করতে পারেন। এটা হচ্ছে মানব প্রকৃতির ত্রুটি। তার মানে কি, কোনো সাধনা নেই। সাধনা না থাকলেও নিম্ন প্রকৃতি যত বড় তিনি বিদ্যাধর মানুষ হোক না কেন, তাকে গ্রাস করবেই। তার মধ্যে যদি আত্মার চেতনার জাগরণ না হয়, আমি ধর্মের বুলি আওড়ালাম, গীতা মুখস্থ করলাম, রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করলাম, তাই দিয়ে মানব প্রকৃতির বদল হয় না। বদল হয় ওটা প্রতিদিনের জীবন যাপনে। তার জন্য আমাদের গাদা গাদা শাস্ত্রও পড়তে হয় না।
তাতে সেটা হচ্ছে যোগাভ্যাস, অর্থাৎ প্রতিদিনের জীবনের মধ্য দিয়ে হইতে হয় নিরাসক্তির সাধনা, কিন্তু সেটা আমাদের কোথাও নেই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি অনেক দিন পরে এসেছি, আমি এসে আমার অনেক নজরে পড়ে গেছে এখানে ঢুকেই, একে বলছি ওকে বলছি। আমি বললাম তোমরা এখানে আসো, ও অত আসে না, রোববারে ও আসে, তোমাদের এগুলো চোখে পড়ে না? আমার চোখে পড়ে কেন? আমার চোখটা মা তৈরি করেছেন এত বছর। কেন আমিও ছিলাম একদিন সবচেয়ে, আমার ভাই বোনদের মধ্যে আমি খুব ফাঁকিবাজ, পরিচ্ছন্ন না, রিয়েলি সো। এখানে এসে পড়তে পড়তে ভিতরে চেতনা ধাক্কা দিতে দিতে এখন আমার চোখ কান সব পড়ে গেছে, চারিদিকে আমি দেখতে পাই, লোকে যা পায় না পাই। এটা কেন? এটা মা শ্রী অরবিন্দের চেতনার আলোকে। এই যে মহাসরস্বতীর সাধনা বলছি, আমরা তো মহাসরস্বতীকে সবচেয়ে বেশি অপেক্ষা করি। আজকে ও দেখেছে আমি যে জিনিসগুলো পয়েন্ট আউট করেছি, তো মহাসরস্বতীর ক্ষেত্র। আমি যদি মহাসরস্বতী যন্ত্র হই, আমার তো পূর্ণতা, পরিচ্ছন্নতা, নির্দোষ, দোষলসে শূন্য হতে হবে আমাকে। অর্থাৎ আমার অধীনে, আমার পেরিফেরির মধ্যে যেগুলো আছে সেগুলোও নির্দোষ হয়ে উঠবে। আমার সাধনাটা তো তাই, আমার সাধনাটা তো তাই। সব কিছুর মধ্যে একটা পূর্ণতা, ছন্দ, পরিমিতি, পূর্ণতার পরাকাষ্ঠা। এখন মাইকটা আছে বলে আমি সেগুলো বলতে পারবো না, এটা রেকর্ডিং হচ্ছে, যখন মাইকটা অফ হবে তখন আমি বলবো। কেন এটা হবে? আমার যে পুনর্নির্মাণ তিনি করতে চাইছেন আমাকে, এই যে লেখা আছে, তিনি অফুরন্ত তার ধৈর্য, তার ধৈর্যের শেষ নেই। দেখলাম একটা জীবনে আমার কিছু হলো না, তিনি তবুও ছাড়বেন না, পরের জীবনে আবার আমাকে দেবে। কিন্তু আমার তো কিছু হলো না, তার তো অনন্ত ধৈর্য, তার তো কেউ যা আসবে না। আমি তো আমার এই জীবনে হয়ে গেল, আমার তো এইগুলোকে অবহেলা করে কাটিয়ে গেলাম, আমি তার সুযোগটা নিতে পারলাম না। মহাসরস্বতীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সুনিপুণ ব্যবহার, সদাজাগ্রত চেতনা, মহাসরস্বতী সাধনা আমাদের সবচেয়ে বেশি নেগলেক্টেড আমার মনে হয় আমাদের কর্মজীবনে। এবং সেটা হয় না বলে আমাদের ব্যক্তি জীবন অগোছালো, সংসার অগোছালো, সমাজ জীবনের মধ্যে আমরা মানুষের ভেতরে একটা চালিয়ে দিতে পারি না। কেন? যে সামাজিক জীবনের উপর যে সরকারি ব্যবস্থা, শাসন ব্যবস্থাগুলো আছে, যে শাসন ব্যবস্থাগুলো সমগ্র সমাজকে চালায়, সে পৌরসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, মহকুমা শাসকের বিভাগ, জেলা শাসকের বিভাগ, পররাষ্ট্র বিভাগ, এভরিহোয়ার যদি সেই মানুষগুলো পূর্ণতার, মহাসরস্বতী শ্রী অরবিন্দ যে বলেছেন সেইটা যদি তাদের মাথায় থাকে, পূর্ণতার সাধনা, তাহলে তার কাজ হবে, আমাদের লক্ষ্য হচ্ছে পূর্ণতা, পরিচ্ছন্নতা, নির্দোষ। এবং প্রত্যেকটা ঘরে ঘরে যদি এই চেতনা জাগে, তাহলে আমার বাইরের এই যে অপরিচ্ছন্ন জায়গাটাও, অসৌন্দর্যের জায়গাটাও আমি স্থির থাকতে পারবো না, আমি নিজের দায় ওটাকে করবো, কেন এটা আমার কাজ। কেন এর মধ্যে দিয়ে আমি প্রকৃতিকে পুনর্নির্মাণ করছি। মিউনিসিপ্যালিটি করছে না বলে আমি করছি না তা নয়, আমিও তো নাগরিক, আমার তো দায়িত্ব আছে, শুধু অধিকার না, দায়িত্ব। কী করে আমি চুপ আছি মানে আমি তাহলে নির্বিকার, আমার চেতনার মধ্যে কোনো হেলদোল নেই, আমার মধ্যে মহাসরস্বতী কাজ করতে পারছে না। মহাসরস্বতী যদি আমাকে পুনর্নির্মাণ করতে থাকেন, আমি যদি সচেতন হই মহাসরস্বতী আমাকে প্রতি মুহূর্তে পুনর্নির্মাণ করতে চাইছেন, তাহলে আমার পুনর্নির্মাণটা তো আমার কাজের মধ্যে দিয়ে হবে, আমার আচরণের মধ্যে দিয়ে হবে, সব কিছুর মধ্যে দিয়ে সেই পুনর্নির্মাণটা একটা বিরাট একদিনের যজ্ঞ করে ফেললাম, অনেক লোক এলো, ওটা ইনসিগনিফিকেন্ট, ওটা বরং একদিনের কাজ। কিন্তু সারা বছরে 365 days আমার কাজটাই হচ্ছে আমার সাধনা, ওইখানেই আমার পরীক্ষা নিজেকে নিজে। আমরা ওই জায়গাটাকে নেগলেক্ট করি। ওই জন্য মা বলছেন, যেগুলো মানুষ মনে করে অকিঞ্চিতকর, সেগুলোই আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অকিঞ্চিতকর ছোটো ছোটো জিনিসকে নিয়ে একটা গোটা জিনিস হয়। একটা ফুলের মালা যদি পচা থাকে মালার মধ্যে, তাহলে মালাটার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়। তাহলে কোনো জিনিসটাই অপূর্ণ থাকা যাবে না। এবং গার্হস্থ্য জীবনও তাই। একটা বাড়িতে দেখবে যে
হতদরিদ্র, আর্থিক অবস্থা ভালো না, কিন্তু অদ্ভুত এক সৌন্দর্য, পরিপাটি, সব কিছু ঠিক ঠিক জায়গায়। ভাঙা চেয়ারটাও খুব সুন্দর জায়গায় আছে, একটা পুরনো টেবিল সেটাও খুব পরিষ্কার আছে, হ্যাঁ, বিছানার চাদরটা ছেঁড়া, আই হ্যাভ সিন, কিন্তু সেটা সুন্দর করে পাটি পাটি করে পাতা। তার মানে কি? পরিচ্ছন্নতা, শুদ্ধতা, নির্দোষ বোধটা সেখানে কাজ করে। মহাসরস্বতীর ক্ষেত্র সাঁওতালদের বাড়িতে দেখেছো? আমি সাঁওতালদের বাড়িতে যখন রাজনীতি করেছি, আমি বাঁকুড়ায় ছাতনায় সাঁওতালদের ঘরে থেকেছি 15 দিন। তারা 3 বেলা খেতে পায় না। আই হ্যাভ লিভড উইথ দেম ফর ফর্টনাইট। যখন রাজনীতি করেছি বাঁকুড়ায়, কি পরিচ্ছন্ন তারা, তুমি ভাবতে পারবে না। কোথাও কোনো কিছু নেই, অথচ কি দারিদ্র। ঘর বাড়ি, জামা কাপড়, নিজেদের গা পরিষ্কার, বাসনটা, এভরিথিং। তা আমরা এখানে বসে পাঠচক্র করলাম, আমি বক্তৃতা দিলাম, সুন্দর করে করলাম। আমার প্রকৃতির পুনর্নির্মাণ করার জন্যই আমরা এখানে এসেছি। সেন্টারে এসে একটা ধর্ম প্রতিষ্ঠান করার জন্য। ধর্ম প্রতিষ্ঠান করে দেশের কিচ্ছু হয়নি। আমরা যদি নিজেরাই প্রতিষ্ঠান না হয়ে উঠি, আমি নিজেই একটা চলমান প্রতিষ্ঠান, আমাকে দেখে লোকে অনুসরণ করবে। প্রতিষ্ঠান আছে, প্রচুর প্রতিষ্ঠান আছে, কিন্তু সমাজ বদলায়নি। প্রতিষ্ঠান দিয়ে সমাজ, মানুষকে দিয়ে সমাজ বদলায়। মানুষ যদি প্রতিষ্ঠানে, সেই সাধকেরা মানুষ প্রতিষ্ঠানে থাকে, তবে সেই প্রতিষ্ঠানে যারা আসবে তাদের জীবনেও পুনর্গঠন হবে। কিন্তু আমি যদি দেখি আমি এখানে 20 বছর ধরে আসছি, আমার কিছুই হচ্ছে না, সেই আমি জোরে জোরে কথা বলি, সেই আমার সম্বন্ধে যে সমালোচনা করে তার উপরে আমি চোটপাট করি, কথা বন্ধ হয়ে যায়, দেখলেই আমার ভিতরে ভিতরে একটা রাগ হয়, তাহলে আমি কিসের পুনর্নির্মাণ করছি নিজেকে? এখানে তো এসছি পুনর্নির্মাণ করতে, নিজেকে পুনর্গঠিত করতে। সেই জন্য সাংস্কৃতিক ক্ষেত্রেও তাই। আমরা যে সংস্কৃতির চর্চা করি, তার মধ্যে একটা দিব্য সৌন্দর্য, সুসংগতি, একটা মিউজিক্যাল এফেক্ট। আমি সঙ্গীতটা করছি, সে সঙ্গীতের মধ্যেও একটা অদ্ভুত ছন্দ, পরিমিতি বোধ, সব ক্ষেত্রে মহাসরস্বতীর ক্ষেত্র। শিক্ষাটা আমাদের তথাকথিত যে মানুষের শিক্ষা, এটা বুদ্ধিগত শিক্ষা হয়েছে, আমরা আদৌ শিক্ষিত নই। এবং শিক্ষাটা হচ্ছে নেহাত নিজের এই অস্থি মজ্জা মাংসের জীবনটাকে কোনোরকম করে পশুর মতো বাঁচিয়ে রাখা, একটু ভোগ বিলাস করে। দিস ইজ নট শিক্ষা। শিক্ষা মানে প্রতিটি মুহূর্তে আমার শিক্ষার ছাপ থাকবে, পায়ে পায়ে আমার শিক্ষার ছাপ, আমার সম্পর্কের মধ্যে শিক্ষার ছাপ, আমার কথার মধ্যে শিক্ষার ছাপ, আমার কাজের মধ্যে সেই নিপুণতা, পরিপাটি, সমস্ত কিছুর মধ্যে শিক্ষা। শিক্ষাটা কেতাবি শিক্ষা নয়, এবং ওই কেতাবি শিক্ষার কোনো মূল্য নেই। দেশটা বদলায়নি। এখন ঘরে ঘরে মাস্টার ডিগ্রি, পিএইচডি পাওয়া যায়। একটা গ্রামে একটা ম্যাট্রিক পাস হলে লোকে 6 মাইল হেঁটে দেখতে যেত তাকে, সে ম্যাট্রিক পাস করেছে আমাদের বাবাদের আমলে। এখন শিক্ষার কোনো মূল্য নেই। শিক্ষা ওজন ধরে পাওয়া যায়, দাঁড়িপাল্লায় পাওয়া যায়। ওই শিক্ষার কোনো মূল্য নেই। তোমার শিক্ষা তোমাকে প্রতিষ্ঠা দিয়েছে, অনেক মোটা চাকরি করো, তোমার অনেক তলায় বসের নিচে অনেক কর্মচারী আছে, কোনো মূল্য নেই সমাজের কাছে, ভগবানের কাছে কোনো মূল্য নেই। তুমি বস্তুতপক্ষে কি হয়ে উঠছ, তুমি কি দিচ্ছ সমাজকে, এই বিশ্বকে, এই সৃষ্টিকে। এই সৃষ্টি যে তোমাকে সব কিছু দিচ্ছে জীবন ধারণে, তুমি তাকে কি ফিরিয়ে দিচ্ছ? কি তোমার অবদান এই সৃষ্টির প্রতি? ভগবান মানে কি? ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভগবানের প্রতি দায়বদ্ধতা, ভগবানের প্রতি আমাদের কর্তব্য। এই ভগবান শব্দটাকে আমরা বুঝতে পারি না বলে। ভগবান মানে সেই চেতনা, যে চেতনা প্রতিটি জিনিসকে চালিয়ে নিচ্ছেন, প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন, ধারণ করে রয়েছেন, প্রতিটি জিনিসের মধ্যে আছে। তাকে সম্মান করা, ভালোবাসা, শ্রদ্ধা করা, সেই অন্তর্নিহিত চেতনাকে, এবং সেই চেতনা যা কিছু সৃষ্টি করেছে সেই সৃষ্টিকে ভালোবাসা, সেই সৃষ্টিকে লালন করা, সেইটাকে পালন করা। ভগবান কোথায় নেই? নলিনীকান্ত গুপ্ত বলছেন আমরা ভগবানকে খুঁজে পাই না, কারণ ভগবান পরিব্যাপ্ত, সব কিছুর মধ্যে আছে। সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পাই না বলে ভগবানও আমাদের সারা জীবনে ধরা দেন না। তো সুতরাং এই যে আমাদের জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সবচেয়ে বেশি আজকে ডিস্টার্বিং লাইফ হচ্ছে আমাদের সোশ্যাল পলিটিক্যাল লাইফ। কারণ এই পলিটিক্সটা আমরা যারা করি,
আমাদের মধ্যে সে আত্মশুদ্ধির সাধনা নেই। শ্রী অরবিন্দ যাকে বলছেন মহা সরস্বতী, তার কোনো ধারণাই নেই। আর এই ধারণা নিয়ে আমরা দেশ উদ্ধার করব, মানুষের কল্যাণ করব, মানুষকে নাকি সভ্যতার উত্তরণে পৌঁছিয়ে দেবো। কি মানে আহাম্মক আমরা কতগুলো দানসূত্র করতে পারি, কতগুলো প্রকল্প করতে পারি, কিন্তু পশু মানুষকে আমরা উন্নত মানুষ। একটা শাসন ক্ষমতার মানে উৎকর্ষতা কোথায়? প্রমাণটা যে তার শাসনকালে সভ্যতা, সংস্কৃতি, মানুষের চিন্তা চেতনা আদান প্রদান কতটা উন্নত হয়েছে, তাতেই একটা শাসন ক্ষমতার কৃতিত্ব। যে সেই আমলে মানুষ কত সংস্কৃতি সম্পন্ন, কত দায়িত্ব সম্পন্ন, কত কর্তব্য সম্পন্ন, কত মহান, তার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সৌকর্য কতখানি প্রতিষ্ঠিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। সেই সরকারের তখন সার্থকতা, কেন কি সেই সরকার সেগুলোকে পোষণ করবে, লালন করবে, সেগুলোকে পুষ্ট করবে, সেগুলোকে স্পন্সর করবে, সেগুলোর মধ্য দিয়ে মানুষ যাতে গড়ে ওঠে সেই জিনিসগুলোকে প্রমোট করবে। সেই শিক্ষা, সেই সংস্কৃতি, সেই আবহাওয়া, সেই কালচার, সমস্ত জায়গায় দুর্নীতি। কেন? দুর্নীতি মানুষের ভিতরে রয়েছে, নিজের ভিতরে রয়েছে সেই লোভ, লালসা, একটা ঘুমন্ত পশু। সেই ঘুমন্ত পশুটাকে প্রশ্রয় দিচ্ছি ক্ষমতা পেলেই। তাহলে আমার হাতে পড়ে আমি যেখানেই যাব শিব করতে বান্দর করব। সুতরাং মহাসরস্বতীর কর্মের ক্ষেত্র সম্পর্কে আমাদের প্রতি মুহূর্তে সচেতন হতে হবে, বিশেষত যারা আমরা এখানে আসি। এবং তিনি কোনো দূরের দেবী নয়। মহাসরস্বতী হচ্ছে শক্তি চতুষ্টয় সর্বকনিষ্ঠা। শক্তি চতুষ্টয় সর্বকনিষ্ঠা। সর্বকনিষ্ঠা কেন মানুষ বলছেন? যে মানুষ যে চেতনায় থাকে সেই চেতনায় সবচেয়ে তাড়াতাড়ি তিনি ডাকে সাড়া দেন। অন্য মহাশক্তিরা অপেক্ষাকৃত একটু দূরে, তাকে পেতে হলে একটু আয়াস করতে হয়। মহাসরস্বতী যেহেতু সর্বকনিষ্ঠা, তিনি মানুষের প্রকৃতির অনেক কাছাকাছি। ওই জন্যই শ্রীমায়ের বেশিরভাগ তার তিনি যে স্বরূপটায় তিনি প্রকট থাকতেন, পণ্ডিত শ্রীমা, মহাসরস্বতীটাই তার মধ্যে বেশি প্রকট থাকত। ভাঙাচোরা মনোযোগ আর উপরিদক্ষতায় ভরা এই যুগে মহাসরস্বতী এক বিকল্প বাস্তব শিক্ষক। মানুষ আজ চায় দ্রুত ফল, হঠাৎ পরিবর্তন, নাটকীয় অভিজ্ঞতা, কিন্তু তিনি দৃঢ়ভাবে দাবি করেন সত্যিকারের পূর্ণতা যা কখনো তড়িঘড়ি আসে না, তা সে প্রতিদিনের পর্যবেক্ষণে, ছোট অভ্যাসের সংশোধনে, চিন্তা কথা কর্মের সূক্ষ্ম সূক্ষ্ম যত্নে, পরম যত্ন নিয়ে নিজেদেরকে পুনর্গঠিত করব। এই যে আমি এই বইটা ব্যবহার করছি, এই বইটার মধ্যেও চেতনা রয়েছে। এই বইটাকেও আমি এমনভাবে ব্যবহার করব, মহাসরস্বতী যেমন করেন পরম যত্নে, পরম নিপুণভাবে, পরম আদরে। এবং বিজ্ঞান বলছে, কোয়ান্টাম মেকানিক্স বলছে, আজকের বিজ্ঞান বলছে প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে একইভাবে চেতনা সংবেদনশীল, তার মতো করে সে সাড়া দেয়। আজকে এগুলো প্রমাণিত। এবং তুমি তাকে কিভাবে ব্যবহার করছো তার উপর নির্ভর করে সে তোমার সাথে কিভাবে সহযোগিতা করবে। মা বলছেন তুমি যে যন্ত্রটা ব্যবহার করছো, তুমি যাকে সচেতনভাবে পরম যত্নে, ওর মধ্যেও চেতনা অবগুণ্ঠিত হয়, যে ব্যবহার করো সেও তোমাকে সহযোগিতা। যেমন একটা সাইকেল চলে যাচ্ছে, প্রত্যক্ষ উদাহরণ। সাইকেলটাকে যদি পরম যত্নে একটা শিশুর মতো তুমি যদি তাকে যত্ন করো, কেন এ তোমাকে সেবা করছে, যত্নশীল হও, তাহলে দেখবে একটা ভীষণ দুর্ঘটনা, সাইকেল হয়তো ফর্কটা ভেঙে যাওয়ার কথা, ভেঙে গিয়ে মুখ টুকরে পড়ে যাওয়া, ঠিক বাড়ি গিয়ে যখন নামলে দেখবে ফর্কটা ভাঙা। কিন্তু রাস্তার মাঝে ওই ভাঙা ফ্রক নিয়ে তুমি এসছো, কিন্তু তোমার চেতনা তোমাকে সাহায্য করেছে তোমাকে নিরাপদ রেখে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। কিন্তু আর একটা লোকের ক্ষেত্রে সেটা একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট, যে সচেতন নয়। একেবারে প্রকৃষ্ট উদাহরণ আছে, মায়ের উদাহরণগুলো তুলে ধরেছেন, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি, সেগুলো এখন বলার সময় নাই ক্লাসে। যে যন্ত্র তোমাকে সাড়া দেয়, তুমি যে যন্ত্র, সেই যন্ত্র তোমার সাথে সহযোগিতা করে। পরম দুর্ঘটনা ঘটার কথা, কিন্তু সেটা এমনভাবে তুমি যেহেতু সচেতন ছিল, সেও তোমার সাথে সংযোগ স্থাপন করতে পেরেছে। সেই শক্তি, তার প্রোটেক্টিভ ফোর্সেস আছে।
মা সেই প্রোটেক্টিভ ফোর্সগুলোর নাম উল্লেখ করেছেন, তারা সবসময় তোমার পাশে থাকে, তোমাকে প্রোটেকশন দেয়। কিন্তু বেশিরভাগ সময় আমরা আনপ্রোটেক্টেড, কেন আমরা এখানে যেমন থাকি এই চেতনায়, চিন্তায়, আলোচনায়, পড়াশোনায়, তখন ঠিক আছে, তারপরে একদম এখান থেকে যখন চলে যায় দৈনন্দিন জীবনে, তখন আমাদের চেতনা একটা সাধারণ মানুষের চেতনা। তুমি কি করে প্রোটেকশনটা পাবে? তোমার মধ্যে নেগেটিভ জিনিস রয়েছে, সন্দেহ রয়েছে, কনফিডেন্সের অভাব রয়েছে, পরস্পর বিরোধী চিন্তা রয়েছে, ডাউট রয়েছে, ভিতরটা একেবারে বিক্ষিপ্ত রয়েছে। কি করে তোমার কাছে সেই সমস্ত শক্তিগুলো, কারণ সেই শক্তিগুলো একমাত্র ছন্দ, সুষমা আর ট্র্যাঙ্কুইলিটির মধ্যে কাজ করে। পরিষ্কার মা বলছেন সেই শক্তিগুলো না চাইতেই তোমাকে সাহায্য করবে, তাকে আলাদা করে আহ্বান করতে হবে না। কন্ডিশনটা কি? শান্ত, ধীর, স্থির, কোনো নেগেটিভ থিঙ্কিং নয়, একটা সেন্স অফ গুডউইল, একটা ভালোবাসার প্রতিমূর্তি হয়ে সবসময় সে দিব্য ভালোবাসা যেন সমস্ত কিছুকে ঘিরে রয়েছে, তোমার থেকেও যেন সেটা প্রসারিত হচ্ছে। তখন পজিটিভ ফোর্সেসগুলো তোমাকে গার্ড করে এবং সেগুলো বিভূতি, এবং তুমি নিশ্চিত দুর্ঘটনার সামনেও দেখবে তুমি অক্ষত। যার এই অভিজ্ঞতা না হয়নি সে সন্দিগ্ধ মন, সে বলবে এগুলো বাজে কথা, কারণ সে তো প্র্যাকটিস করেনি। সে তো ওখানে আসে, একটু পরে একটু ধ্যান করে চলে যায়, তার প্রকৃতির মধ্যে তো কোনো চর্চা নেই। বাড়িতে গেলে আবার যেই হাটবাজারের দুনিয়া হয়ে গেল, তাহলে সে কী করে প্রোটেকশন পাবে? সে কী করে বুঝবে যে মা প্রতি মুহূর্তে মায়ের বিভূতিগুলো আমাকে প্রোটেকশন করে আছে? কে বলতে পারবে যে এটার মধ্যে আছে? সে ক্যাটেগরিক্যালি তার দৃষ্টান্ত দিয়ে, অভিজ্ঞতা দিয়ে সে বলতে পারবে। কিন্তু আমি বিশ্বাস করবো না, আমার সন্দিগ্ধ মন, কারণ আমার সাথে তোর কোনো পরিচয় নেই। আমি উল্টে অবচেতনে দোষারোপ করি, দূর মা দেখছেন না, দূর এটা হচ্ছে না, কেন আমার তো সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে গেলে আমাকে যে কন্ডিশনটা ভিতরে রাখতে হয় সেটা তো আমি মেনটেন করছি না। মানুষ আজ চায় দ্রুত ফল, হঠাৎ পরিবর্তন, নাটকীয় অভিজ্ঞতা, কিন্তু তিনি দৃঢ়ভাবে দাবি করেন, মহাসরস্বতী, এটা আমি লিখেছি ফেসবুকে আজকে, সেটাই সত্যিকারের পূর্ণতা, যা কখনো তড়িঘড়ি আসে না, তা সে প্রতিদিনের আত্মপর্যবেক্ষণে, ছোট অভ্যাসের সংশোধনে, ছোট অভ্যাসের সংশোধনে। একটা বাচ্চা একটা কথা বললো, আচ্ছা, তো বাচ্চাটাকে অবজ্ঞা করলাম। আরে একটা বাচ্চাদের মধ্যেও তো একটা সত্য লুকিয়ে আছে, আমি তাকে শুনি, অন্তত নেই না না নেই গ্রহণ করি। I have a patience to listen him or her. Don't disrespect anything. তিনি ধৈর্য নিয়ে ছোট ছোট অভ্যাসের সংশোধনে, চিন্তা, কথা, কর্মের সূক্ষ্ম যত্নে, দৈনন্দিন সাধারণ কাজ যদি আন্তরিকতা নিখুঁতভাবে করা যায়, তবে সেগুলি হতে পূর্ণতা সিঁড়ি। ভুল হলে তিনি রাগ করেন না, মহাসরস্বতী। তিনি ধৈর্য নিয়ে আবার ঠিক করতে শেখান, সুযোগ দেন, আবার করো, আবার করো, আবার করো, নিজেকে পুনর্গঠিত করো, যতক্ষণ না মানুষের স্বভাব আরও স্বচ্ছ সত্য হয়ে ওঠে। কর্মজীবনে মহাসরস্বতী যেন এক নীরব বিপ্লব আনেন, নীরব, কারণ তিনি নীরবে যন্ত্রকে ধরে কাজ করতে চান। যন্ত্র যদি তাদের সাড়া দেয়, মানে আমাদের আধার। আজকের কর্মসংস্কৃতির গতি আর বাহ্যিক ফলকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তিনি দাবি করেন প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ হোক, প্রতিটি খুঁটিনাটি জিনিস গুরুত্বপূর্ণ হোক। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, শিল্পী কিংবা শ্রমিক, যেই হোক না কেন, তার কাছে কাজের পূর্ণতাই আসল। তার দৃষ্টিতে কোনো কাজ ছোট নয়, শুধু অসতর্ক কাজই তার দৃষ্টিতে অযোগ্য, অসতর্ক কাজ। ওই আজকে সেই চোখে পড়লো, এগুলো অসতর্ক কাজ, অর্থাৎ অযোগ্য তার কাছে এগুলো। তার আলোয় পেশাদারিত্ব আর নিছক চাকরি থাকে না, তা হয়ে ওঠে কর্মযোগ, কাজের মধ্য দিয়ে সাধনা। সমাজ জীবনেও তার ছায়া পড়ে মহাসরস্বতী। সমাজ আদর্শের অভাবে ভেঙে পড়ে না, অর্থাৎ সমাজ যে ভেঙে পড়ছে, আদর্শ তো সবার আছে, সিপিএমের আছে, কংগ্রেসের আছে, বিজেপির আছে, আধ্যাত্মিক প্রতিষ্ঠানের আদর্শের অভাব না, আদর্শ আছে, ওটা তত্ত্বগতভাবে ভেঙে পড়ে অব্যবস্থা, দুর্নীতি, দায়িত্বহীনতা আর আধাকাচরা সংস্কারের কারণে। পূর্ণতার সাধনা নেই তো। মা সরস্বতী এখানে দাঁড়িয়ে চাইছেন সঠিক ব্যবস্থা করো,
ভূমিকা পরিষ্কার করো, জবাবদিহি নিশ্চিত করো। এটা আমার বলার ভাষায়। সমাজের ঐক্য আবেগী স্লোগানে আসে না, আসে ধৈর্যশীল নির্মাণে। ধৈর্য ধরতে হবে। আজ হচ্ছে না, কাল হবে। আমি চলে গেল, আমি যে কাজটা শুরু করলাম আমার পরের প্রজন্ম তারপর থেকে করবে। কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। ও হচ্ছে না, থাক, এখন ঘুরে আসি, ট্যুর করে আসি, এখন তো কেউ নেই। আমার ভূমিকা কি, আমি কতটুকু করছি? একটা কাঠবিড়ালির মতো, লঙ্কায় সেতু বাঁধার মতো। হোয়াট আই এম ডুইং ইন এভরি মুমেন্ট। আমি মাকে কি জবাব দেবো? ও আসছে না, ও আসছে না, সে আসছে না। তুমি কি করছো এই কর্মযজ্ঞে? জবাবটা তোমার কাছে। আর মহাসরস্বতীর সাথে তোমার নিজের বোঝাপড়া। সেটা বলছেন সঠিক ব্যবস্থা করো, যেন মহাসরস্বতী বলতে চাইছেন ভূমিকা পরিষ্কার করো, জবাবদিহি নিশ্চিত করো। নিজের কাছে নিজের জবাবদিহি। সমাজের ঐক্য আবেগী স্লোগানে আসে না, আসে ধৈর্যশীল নির্মাণে। ন্যায়সঙ্গত আইন, সঠিক বাস্তবায়ন, নিয়মিত সংশোধন আর অবহেলার প্রতি শূন্য সহনশীলতা, জিরো টলারেন্স। অবহেলা করা যাবে না কোনো কাজকে। ওখানে একটু নোংরা, কেউ নেই, তুমি হাত দিয়ে তুলবে, ও আমি তো ওটা মানিকের কাজ। নো, ইট ইজ ইয়োর অপরচুনিটি। মা তোমাকে সুযোগ দিলেন, দেহ দিয়ে তার সেবা করবে, কর্ম। সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রেও তিনি এক সতর্ক প্রহরী, মহাসরস্বতী। আজ অনেক সময় স্থূল অমার্জিত ক্রিয়া, শৃঙ্খলাহীন প্রকাশ আর অনুশীলনহীন আবেগী মহিমান্বিত করা হয়। কিন্তু মহাসরস্বতীর শিক্ষায় রূপ, পদ্ধতি আর ধারাবাহিকতা ছাড়া সংস্কৃতি টেকে না। সুশিক্ষা, দক্ষতা অর্জন আর জ্ঞানের নির্ভুল সংক্রমণ তার কাছে অপরিহার্য। মহাসরস্বতীর দাবি, ভিত্তি আগে, উদ্ভাবনা পরে। ভিত্তি আগে, আগে শুরু করো। উদ্ভাবনাটা না বড় বিগ বিগ প্ল্যান পরে। অনুশীলন আগে, মঞ্চ পরে। বোঝাপড়া আগে, মতামত পরে। অনুপ্রেরণায় সংস্কৃতি জন্মায়, কিন্তু ধৈর্যশীল যত্নেই তা বাঁচে। রাজনীতি ও শাসন ব্যবস্থায় তার প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট। আজ রাজনৈতিক ব্যর্থতা অধিকাংশ সময় দূরদর্শিতার অভাবে নয়, বরং দুর্বল বাস্তবায়ন, প্রশাসনিক অবহেলা আর দুর্নীতির জন্য। এখানে মহাসরস্বতী যেন আদর্শ প্রশাসক, নীরব, অক্লান্ত, নিরপেক্ষ। তিনি বক্তৃতা নয়, ফলে বিশ্বাস করেন। তার কাছে সত্যিকারের শাসন মানে নাটকীয় নেতৃত্ব নয়, বরং নিরবচ্ছিন্ন, নিখুঁত, নিরলস কাজ। স্থিতিশীল রাষ্ট্রের পেছনে থাকেন তিনি নীরবে, চিৎকার করা শাসনের পেছনে নয়। এটা আমার বলবার একটা ভাষা, এটা কিন্তু মহাসরস্বতী বলছেন না, মানে মহাসরস্বতী যেটা দাবি করেন। শ্রী অরবিন্দ স্পষ্ট করে দেখান, দ্বিচারিতা, আত্মপ্রবঞ্চনা, নিয়মহীন আবেগ মহাসরস্বতীকে বিরক্ত করে। তার ব্যঙ্গ নির্মম হতে পারে, কিন্তু তার সহায়তা অটুট। যদি ইচ্ছা সত্য হয়, মন ঋজু হয়। মায়ের চারিটি শক্তির মধ্যে মহেশ্বরী দেন মহৎ দৃষ্টি, মহৎ জ্ঞান। মহাকালী দেন প্রবল শক্তি, সামর্থ্য, বেগ। মহালক্ষ্মী দেন সৌন্দর্য, সুষমা, শৃঙ্খলা। কিন্তু মহাসরস্বতী না থাকলে সবই অসম্পূর্ণ থেকে যায়। তিনি সেই শক্তি, যিনি সব কিছুকে স্থিত করেন, সংগঠিত করেন এবং বাস্তবে নামিয়ে আনেন। পূর্ণতা আসে না, শুধু প্রতিভায় আসে। পূর্ণতা আসে না শুধু প্রতিভায়, আসে অবিরাম সংশোধনে। অবিরাম তাকে সংশোধন করতে হবে, পুনর্গঠিত করতে হবে, তাকে আপগ্রেডেড করতে হবে। আপগ্রেডেশন, কনস্ট্যান্ট, সঠিক সময়ে সঠিক উপায়ে এবং কর্মের সম্পূর্ণ সততায়। এই শব্দময় দ্রুতগামী যুগে মহাসরস্বতী আমাদের মনে করিয়ে দেন এক গভীর সত্যপূর্ণতা কোনো অলৌকিক ঘটনা নয়, তা এক শৃঙ্খলা। রূপান্তর কোনো নাটক নয়, তা এক নিখুঁত প্রক্রিয়া। ঈশ্বর কাজ করেন ধৈর্য নিয়ে, গভীরভাবে, নির্ভুলভাবে। আজ তার আলোয় বাঁচা মানে
নিজের কাজ সম্পূর্ণ করা, নিজের কাজ সম্পূর্ণ করা, নিঃশব্দে নিজেকে সংশোধন করা মা সরস্বতীর দাবি। ইটের পর ইট দিয়ে জীবন গড়া, অর্থাৎ ইটের পর ইট দিয়ে উপমা ব্যবহার করছি, মানে ব্রিক্স বাই ব্রিক্স ইংরেজিতে কথা আছে, মানে একটু একটু করে ইমারত হয়। ইটের পর ইট দিয়ে আর সত্যের পথে শর্টকাট নিতে অস্বীকার করা, ফাঁকিবাজি দিয়ে শর্টকাট করা। এই নীরব অবিচল শ্রমের মধ্যেই ব্যক্তি, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রে সমগ্র পূর্ণতা ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে, কাগুজে আদর্শ হিসাবে নয়, জীবনের মাটিতে দাঁড়িয়ে। আজকে একটা সুন্দর কবিতা লিখেছি মহা সরস্বতীর, আমার এটা রেকর্ডিং হচ্ছে তো, আছে দেখি তোমার কাছে, দেখি আমি শেয়ার করেছি, হ্যাঁ দাও। অপূর্ব, মানে আমি সহজ করে, মানে মহা সরস্বতী কি চাইছেন, আমাদের কোনো বিচলিত হওয়ার কিছু নেই। মহা সরস্বতী পরম ধৈর্যময়ী, পরম নিপুণা। দেখো তো, এটা দিয়ে শেষ করি। আছে, হ্যাঁ। আজকে ওই মহা সরস্বতীর আলোকে দেবী আমাদের বলতে চাইছেন, অভয়দাত্রী মহা সরস্বতী, এসো, ভয় পেও না। মহা সরস্বতী আমাদের বলছেন আজকে আমার এই কবিতাটা। আমি তোমার অক্ষমতা দেখি, খুব মন দিয়ে শোনো, কিন্তু তাতে মুখ ফিরিয়ে নি না। তুমি যতটুকু পারো সেটুকুই দাও, কারণ আমার কাছে শুরুটাই পবিত্র। ক্ষুদ্র আলোকে অবহেলা করো না, ওটাই একদিন প্রদীপ হবে। যা তোমার হাতে আজ আছে, অসম্পূর্ণ, ক্লান্ত, দ্বিধাগ্রস্ত, আমার কোলে তুলে দাও। আমি তাকে ধীরে ধীরে আকার দিতে জানি। যা তুমি করো তা মন দিয়ে করো, ভুল হবে হোক। আমি ভুলে ভয় পাই না, আমি অবহেলায় কষ্ট পাই। একটু যত্ন, একটু নিয়ম, একটু ধৈর্য, এই তিনেই আমি বাস করি। যাদের মধ্যে আছে তাদের মধ্যে আমি বাস করি। আর যখন তুমি নিজেকে দিতে চাও, আমি বলি নিঃশেষ হও না, বরং সত্য হও। নিজেকে ভাঙো, নিজেকে গড়ে তোলো। ফল চাইলে বিশ্রাম নাও, মন দিয়ে শোনো, ফল চাইলে বিশ্রাম নাও, কিন্তু সত্য চাইলে আমার হাত ধরো। ফল মানে তোমার স্বার্থের জন্য ফল চাইছো, তাহলে তুমি তোমার মতো চলো, সত্য চাইলে আমার হাত ধরো। আমি তাড়াহুড়ো করি না, আমি মাঝপথে ছেড়েও যাই না। মনে রেখো, আমি কঠিন নই, আমি নির্ভরযোগ্য। আমি দূরের নয়, আমি গভীর। যা তোমার আছে দাও, যা করো ভালোবাসা দিয়ে করো, আর যা হও ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে ওঠো, এই আমার আশীর্বাদ। এ হচ্ছে মহা সরস্বতীর দাবি আমাদের কাছে।